বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের কাদের জন্য তোমাদের ভিডিওর থাম্বনেল আমরা তোমাদের বলে দিচ্ছি। সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, পুলিশ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে। 2020 রিক্রুটমেন্ট প্রসেসে যারা যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই ওয়াচ করো। তারপর তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য ডাব্লিউবি এনভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ডাব্লিউবি 2019। তোমাদের এটারও ইম্পর্টেন্ট যারা রয়েছে রেজাল্ট তোমাদের সম্পর্কে বলে দিচ্ছি রেজাল্টের আপডেট। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। এই প্রসেসটাও তোমাদের খুব শীঘ্রই করানো হচ্ছে, তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন, এটারও তোমাদের আপডেট আমরা প্রোভাইড করে দিচ্ছি। তো তোমাদের আমরা বলে দিচ্ছি ফার্স্টে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019, এটার অনেকে কমেন্ট করে। তো এইটার এক্সাম মেন্স এক্সাম সংগঠিত হয়ে গেছে। এবার তোমাদের যে মেন্সের রেজাল্ট সেটা কবে দেবে? এই মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার যদি এটা চান্স বলো সেক্ষেত্রে 2% রয়েছে, ঠিক আছে। তোমাদের যেহেতু যে খাতা তোমাদের যে খাতা রয়েছে এটা তো ওএমআর সিট তো নেই, তোমাদের মেন্সের খাতা রয়েছে, সেই খাতা দেখা যতটুকু জানি কমপ্লিট তোমাদের হয়নি, সেক্ষেত্রে একটু এটা লেট হতে পারে। ধরে রাখো এটা তোমাদের মে মাসে রেজাল্ট প্রকাশিত হওয়ার পসিবিলিটি রয়েছে, তবে এখনও কোনো ডেট তোমাদের কিন্তু জানা যায়নি এটা, ঠিক আছে। তবে মে মাসে ধরে রাখো, এপ্রিল মাসে আসার সম্ভাবনা নেই এটার রেজাল্ট, ঠিক আছে। তো চলো এবার আমরা একে একে তোমাদের সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিই। সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে ভাইরাল নোটিশটি, ঠিক আছে। 11/4/2022 থেকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই নোটিশটি দেখার পর অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের রেজাল্ট নাকি গতকাল আগামীকাল এইভাবে বলছে, ঠিক আছে। মানে 14 তারিখ 13 তারিখ যার যেরকম মন মর্জি হচ্ছে সে কিন্তু বলে যাচ্ছে, ঠিক আছে। আমি দেখছি। তো তোমাদের অ্যাটলিস্ট তোমাদের সাব ইন্সপেক্টরের রেজাল্ট কবে বেরোবে তার আগে আমি তোমাদের বলে দিই, ডাইরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, ভিডিও বেশি বাড়াবো না। তোমাদের বলে দিই এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট, তাই তো। তো সাব ইন্সপেক্টরটা ফার্স্টে আপডেট দিয়ে দিই, তারপর এক্সাইজ, তারপর তোমাদের ওয়্যারলেস অপারেটর, তারপর ডাব্লিউবি এনভিএফ। আচ্ছা, এনভিএফেরটা আপডেটটা ফার্স্টে দিয়ে দিই। এনভিএফের প্রার্থী যারা রয়েছে তোমরা এটুকু দেখে নাও, তারপর তোমরা স্কিপ করে চলে যেতে পারো। এনভিএফের রেজাল্ট তোমাদের সম্ভবত 19-20-21 তারিখের মধ্যে তোমাদের এনভিএফের রেজাল্ট প্রকাশিত করে দেবে, বা 18 তারিখে প্রকাশিত হতে পারে। পসিবিলিটি 18 তারিখে কম রয়েছে, তবে না এমন হবে না যে এমন কোনো গ্যারেন্টি নেই, কারণ এনভিএফের সামান্য কয়েকটা রেজাল্ট 18 তারিখে প্রকাশিত হলে হয়ে যেতে পারে, ঠিক আছে। 18, 19, 20, 21 তোমরা ফলো করো, তোমাদের যে মেন্সের রেজাল্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, ওকে। অ্যাটলিস্ট তোমরা 22 তারিখ পর্যন্ত ফলো করো, পেয়ে যাবে। তার আগেই পেয়ে যাবে, তাই আমি তোমাদের বলছি, কারণ পিআরবি দেখছো তোমাদের বারবার ওয়েবসাইট ক্র্যাশ হয়, টেকনিক্যাল প্রবলেম হয় দুনিয়ার রেজাল্ট জারি করতেই, ঠিক আছে। তো সে কারণে আমি তোমাদের একটু বেশি রেট করে বলছি, নাহলে তোমরাই হয়তো পরে আমাকে ক্লেম করো বা অপমানিত করো, ঠিক আছে। তো এর পরবর্তী থেকে যদি অপমানিত করো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের আমি আর ভিডিও প্রোভাইড করবো না, আর আগে থেকে তোমাদের কোনো ইনফর্ম দিবেও না, ঠিক আছে। এটার জন্য আমাকে নিজেকে অনেক ছোট হতে হয়, অপমানিত হতে হয়, ঠিক আছে। টিক 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 তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো না কতটা অপমানিত হই, ঠিক আছে। আমি তোমাদের ক্যামেরার ওই পাশ থেকে কথা বলি, তোমরা হয়তো ভাবো যে আমার মনে দুঃখ নেই, ঠিক আছে। অনেকে অনেক অপমান করে, তো আপডেটগুলো তাদের প্রোভাইড করে দিই সবার আগে, সে কারণে। তো তোমাদের বলে দিই, এক্সাইজ কনস্টেবলের প্রার্থী যারা রয়েছে তোমাদের মে মাসেই ইন্টারভিউ সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার বলি তোমাদের কাট আপ সম্পর্কে। কাট আপ যার যেটা নাম্বার থাকুক না কেন, ডাইরেক্টলি তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুত হও, আর ডাইরেক্টলি তোমরা যারা এসআই রয়েছে তারা কিন্তু পিএমটির জন্য প্রস্তুত হও, ঠিক আছে। কে কী বলছে তাতে কোনো যায় আসে না, ঠিক আছে। কানে ঢুকাবে না, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বেরোবে সেটাই অরিজিনাল, কারো কোনো কথায় কান দেবে না, ঠিক আছে। যদি কাট আপ সম্পর্কে বলো তাহলে আমি এখন বলবো যে আমি কোনো কিছু বলতে পারবো না, কাট আপ সম্পর্কে কেউ জানতে পারে না, ঠিক আছে। কাট আপ কোনো দিন লিক হয় না। তোমরা এতদিন পর্যন্ত কম্পিটিটিভ এক্সামে রয়েছো, আজ পর্যন্ত কাট আপ কোনো দিন লিক হয়েছে? তোমাদের যদি যেরকম তোমাদের কনস্টেবল কাট আপটা লিক হলো, আমরা তোমাদের বললাম এই কাট আপটাই হবে, তো সেটা দেখেছিলে সেই সেম কাট আপ হয়েছিল। এবার তোমরা যে সমস্ত বিভিন্ন কাট আপ বলছো, আমি তোমাদের বলছি কাট আপ অত সহজে লিক হয় না, ঠিক আছে। কাট আপ তো একদমই লিক হয় না, তোমরা দেখেছো এতদিন কম্পিটিটিভ এক্সামে রয়েছো, তারা কি দেখেছো কোনো দিন যে কাট আপ লিক হয়েছে? এবার দেখো, যে সমস্ত প্রার্থী সাব ইন্সপেক্টরে রয়েছে তোমরা অবশ্যই একটা নিচে কমেন্ট করে দিও তো, ঠিক আছে, যে আমরা সাব ইন্সপেক্টর প্রার্থী দাদা, আমাদেরকে সাব ইন্সপেক্টরে স্পেশালিভাবে ভিডিও করে দাও, তোমাদের জন্য ভিডিও করবো, ঠিক আছে। এক্সাইজ কনস্টেবল তোমাদের রেজাল্টের পসিবিলিটি যদি আমি বলি, তাহলে তোমরা ধরে রাখো যে 19 তারিখে তোমাদের রেজাল্ট দিতে পারে, 20 তারিখও দিতে পারে, 21 তারিখও দিতে পারে, 22 তারিখও দিতে পারে, ঠিক আছে। তোমাদের যে নির্ধারিত ডেট সেটা কোনো কিছু ঠিক হয়নি, তবে তোমাদের ইন্টারভিউ শিডিউল তৈরি রয়েছে যে মে মাসে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করিয়ে দিবে, এরকম একটা, ঠিক আছে, টেন্টেটিভ। এখনও পর্যন্ত মে মাসে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করাবে। তোমাদের আমি বারবার বলছি ভাই প্রস্তুত হও, এখন না প্রস্তুত হলে পরে পস্তাবে, ঠিক আছে। তো রেজাল্ট তোমরা দেখতে পাবে আশা করা যায় 19, 20, 21, 22 পর্যন্ত। একটু ফলো করো ওয়েবসাইটটা, ঠিক আছে। 18 তারিখ থেকে তোমরা ওয়েবসাইটটা ফলো আপ করার চেষ্টা করো। 18 তারিখে সম্ভবত এনভিএফেরটা প্রকাশিত হলে হতে পারে, বাদ বাকি কোনো রেজাল্ট প্রকাশিত হলে হওয়ার চান্সটা খুবই কম রয়েছে, তবে হতেও পারে, ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই, কারণ সমস্ত কিছু তৈরি রয়েছে। এবার দেখো সাব ইন্সপেক্টরের প্রার্থীদের ক্ষেত্রে রেজাল্ট, এক্সাইজ কনস্টেবল তোমাদের ক্লিয়ার করতে পেরেছি তো, আশা করি আর এক্সাইজ সম্পর্কে আমাকে কমেন্ট শুনতে হবে না, বাজে লাগে, ঠিক আছে।
তো তোমাদের যদি এক্সাইজ যদি 19-20 তারিখে যদি না বেরোয়, তো আমি তোমাদের 20 তারিখে একদম এক্স্যাক্টলি ডেট বলতে পারবো যে কোন দিন তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, 19 তারিখ বা 20 তারিখ তোমাদের বলে দিলাম কথাটা। যদি না প্রকাশিত হয় 19-20 তারিখ আমি তোমাদের জন্য ভিডিও করবো আবার এক্সাইজ কনস্টেবলের মেন্সের ডেট। সেদিন ডেট নিয়ে আসবো ডাইরেক্টলি, একটা ডেট বলবো ওই ডেটেই দিবে। ঠিক আছে, একটা ডেট বলবো না, দুটো ডেট বলবো, কারণ পিআরবির একটু ওয়েবসাইট ক্র্যাশ হয়, যেরকম কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্টের ডেটটা বলেছিলাম, তো রাত্রেবেলা রেজাল্ট প্রকাশিত হয়েছিল, দেখছিল ওয়েবসাইট ক্র্যাশ, পরের দিন কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো সে কারণে দুদিনই বলবো, দুদিন সেফটি। এবারে যদি তোমরা সাব ইন্সপেক্টরে বলো 18, 19, 20, 18 তারিখ ওয়েবসাইট ফলো করবে, সাব ইন্সপেক্টর রেজাল্ট পাবে না। 19 তারিখ ফলো করবে, তোমাদের যে সাব ইন্সপেক্টর রেজাল্ট সেটা কাজ চলবে, মানে আপলোডিংয়ের। 20 তারিখ ফলো করবে, রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে, এবার তোমরা বুঝে নাও 18, 19, 20 তারিখ কোন দিন রেজাল্ট প্রকাশিত হবে। 18 তারিখে প্রকাশিত হলে হতে পারে, তবে চান্স কম। 18 তারিখে প্রকাশিত হওয়ার চান্স একদমই শূন্য বলতে পারো সাব ইন্সপেক্টরে। 19 বা 20 তারিখে তোমরা তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে দেখতে পাবে। ঠিক আছে, আর তোমাদের এসআই সম্পর্কে স্পেশালি ভিডিও যারা যারা চাও আমি বলছি বারবার, কমেন্ট করে দিও। আর 21 তারিখ থেকে তোমাদের 21 বা 22 তারিখ থেকে, ঠিক আছে, বা 20 তারিখ থেকেও হতে পারে, এমন কোনো ব্যাপার নেই। যতটুকু জানি আমি 21 তারিখ থেকে তোমাদের পিইটি পিএমটির যে অ্যাডমিট কার্ড শিডিউল সেটা কিন্তু জারি করবে। ঠিক আছে, পিইটি পিএমটি কোথায় হচ্ছে না হচ্ছে তোমরা যদি জানাই যদি বলো, তো সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য ইনফর্ম করবো। আর তোমাদের আগেই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের সম্পূর্ণগুলো কনস্টেবল শেষ হওয়ার পর সম্পূর্ণ দৌড়ভাগ প্রক্রিয়া যে সমস্ত রয়েছে, যতটি এক্সামের রয়েছে, সেই একই ইনস্ট্রুমেন্ট বা একই মাঠে একই গ্রাউন্ডে কিন্তু তোমাদের কিন্তু করাবে। তোমরা যদি সেই কথাগুলো ইগনোর করে চলে যাও, সেটা তোমাদের ক্ষতি হবে, তোমরা পস্তাবে পরে। এবার ওয়্যারলেস অপারেটরের প্রার্থী বলছে দাদা সাব ইন্সপেক্টর হচ্ছে, আমাদের কেন হচ্ছে না? ওয়্যারলেস অপারেটর তো তার আগে এক্সাম হয়ে গেছে, এটা আমাদের সাথে অন্যায় করা হচ্ছে। এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সাব ইন্সপেক্টর শেষ হবে, তোমাদের শুরু হবে। ঠিক আছে, বা সাব ইন্সপেক্টর আগে যদি চাই তো তারা করাতে পারে। ঠিক আছে, এমন কোনো ব্যাপার নেই যে করাবে না। তো তোমাদের আমি কি বলছি, যে যারা ওয়্যারলেস অপারেটরের প্রার্থী রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু একদমই ক্লিয়ার কাটভাবে বলতে গেলে তোমরা পিইটি পিএমটির জন্য প্রস্তুত থাকো। আশা করা যায় তোমাদের পিইটি পিএমটি সাব ইন্সপেক্টর শেষ হবে, তারপরেই করাবে। তবে এখনও জানি না, পিআরবি যে কোনো টাইম মিরাক্কেল করে দেয়, তো বলাটা খুবই আপডেটটা কঠিন। তবে তোমরা ধরে রাখো তোমাদের যে পিইটি পিএমটি সেটা মে মাসের ফার্স্ট উইক থেকে, তোমাদের যে রোজা টোজা রয়েছে তারপর থেকে শুরু হতে পারে, বা তার আগেও শুরু করে দিতে পারে পিআরবি চাইলে। তবে আমি ওয়্যারলেস অপারেটর সম্পর্কে একদমই কারেক্টলি তোমাদের বলতে পারছি না, কারণ ওয়্যারলেস অপারেটর সম্পর্কে এখনও কোনো একদম এক্স্যাক্টলি কোনো কিছু ফিক্স নেই। ঠিক আছে, তবে রেজাল্টটা প্রকাশিত হবে এই মাসে। আমি যতটুকু জানতে পেরেছি, রেজাল্ট তোমাদের প্রকাশিত হওয়ার পসিবিলিটি 99% এই মাসেই রয়েছে, তোমরা ঘাবড়াবে না। ঠিক আছে, সাব ইন্সপেক্টর গেল, সাব ইন্সপেক্টর 19 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে, 19-20 তারিখ। অ্যাডমিট কার্ড 21-22 তারিখ তোমরা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাইরেক্টলি বলি, সাব ইন্সপেক্টর 19 তারিখ রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। যদি 19 তারিখ না পাবলে, যদি কোনো প্রবলেম না হয়, তাহলে 19 তারিখ পাবে, নাহলে 20 তারিখ পাবে। ঠিক আছে, যদি 20 তারিখে প্রবলেম হয় তো 21 তারিখে তোমরা রেজাল্ট পাবে, 22 তারিখ থেকে তোমাদের পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড পাবে, নাহলে 21 তারিখ থেকেও পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড পেতে পারো। ঠিক আছে, তো সেই কারণে তারা চাইছে তোমাদের রেজাল্টটা 19 তারিখে প্রকাশিত করে দিতে, 21 তারিখে একদিন গ্যাপ দিয়ে। ঠিক আছে, একদিন গ্যাপ দিয়ে তোমাদের যে পিইটি পিএমটির যে অ্যাডমিট কার্ড বা শিডিউল সেটা কিন্তু তারা জারি করবে। ঠিক আছে, 19 তারিখ রেজাল্ট, 21 তারিখ পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড। ওয়্যারলেস অপারেটর সম্পর্কে তোমাদের বলে দিলাম ক্লিয়ার কাট। এক্সাইজ কনস্টেবলে তোমাদের ইন্টারভিউ শিডিউল তৈরি, তার মানে রেজাল্ট তো দিবেই 100% এই মাসে তোমাদের এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট দিবে। আমি তোমাদের টিক অ্যাপ পড়ছে 100% গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওটা তোমরা। ঠিক আছে, এক্সাইজের কনস্টেবলের রেজাল্ট দেবে। ঠিক আছে, 100% এই মাসেই। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছ না, আমি তোমাদের 100% অথরাইজেশন দিয়ে দিলাম যে তোমাদের রেজাল্ট দেবেই, খালি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশটা হতে দেরি, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। আর যদি তোমরা ওয়্যারলেস অপারেটরের প্রার্থীরা বলো, এখনও পর্যন্ত 99% এই মাসেই তোমাদের রেজাল্ট কিন্তু জারি করবে পিআরবি। আর এনভিএফের প্রার্থী তোমরা 18 তারিখ থেকে প্লিজ একটু ওয়েবসাইটটা চেক করো। 18 তারিখে আশা করা যায় তোমাদের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু অল্প কয়েকজনের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিটা বেশি রয়েছে। ঠিক আছে, 18 তারিখে না হলে তোমাদের 19 তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, সাব ইন্সপেক্টরের রেজাল্ট প্রকাশিত হবে, এক্সাইজ কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে, ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এই সমস্ত প্রার্থী যারা রয়েছে লাগাতার 19 তারিখ থেকে ওয়েবসাইটটি ফলো আপ তোমরা করতে পারো। ঠিক আছে, 18 তারিখে পসিবিলিটি কম, আমি তোমাদের বলছি 18 তারিখে তোমাদের যদি 100%-এর মধ্যে পসিবিলিটি বলো, সেই ক্ষেত্রে 2% রয়েছে। এনভিএফের রেজাল্টটা দিতে পারে সেদিনকার। ঠিক আছে, কিন্তু বাদবাকি যে সাব ইন্সপেক্টর বা এগুলোর রেজাল্ট দেওয়ার পসিবিলিটি 2%। ঠিক আছে, এনভিএফটা দিতে পারে, তবে পসিবিলিটি কম রয়েছে। যদি কোনো কারণে 20 তারিখ, আমি তোমাদের 19 তারিখ পর্যন্ত বলবো না, কোনো যে এক্সাইজ কনস্টেবল যদি না প্রকাশিত হয় 20 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 20 তারিখ আমি তোমাদের এক্স্যাক্টলি ডেট বলে দেবো কোন দিন তোমাদের প্রকাশিত হবে, আর ওই দিনই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে। যদি না হয়, ঠিক আছে, না হয়, এখনও এক্স্যাক্টলি কোনো ডেট ঠিক নেই। তবে আমি যতটুকু জানতে পেরেছি, তোমাদের যেরকম বলেছি 18 থেকে 22 তারিখ ওয়েবসাইট ফলো করো, এই সমস্ত রেজাল্ট অ্যাটলিস্ট তোমাদের ডাব্লিউবি, এনভিএফ, এক্সাইজ কনস্টেবল মেন্সের আর সাব ইন্সপেক্টর, এই তিনটে রেজাল্ট তোমাদের আমি 100% বলছি তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে। ঠিক আছে,
এই তিনটে যারা প্রার্থী রয়েছে তোমরা দেখো 100% দেখতে পারবে। এবার ওয়্যারলেস অপারেটর আমাকে আরেকবার ইনফরমেশনটা নিতে হবে, যেহেতু ওয়্যারলেস অপারেটর কোনো ডেট আমরা জানতে পারিনি বা ঠিকও হয়নি আশা করা যায়, সেহেতু বলাটা খুবই টাফ। ঠিক আছে, আমি তোমাদের একটা আংফাং বলে দিলাম, তারপর তোমরা যদি না মেলে তার পরবর্তীতে তোমরা কিন্তু আমাকে গালি দেবে। ঠিক আছে, তো সেখানে আমি তোমাদের ওয়্যারলেস অপারেটর সম্পর্কে যেটা বললাম, এই মাসে রেজাল্ট প্রকাশিত হবে, তবে এখনও ডেটটা আমি এক্স্যাক্টলি জানতে পারিনি। যেরকম সাব ইন্সপেক্টর এক্সাইজেরটা জানতে পেরেছি আর এনভিএফটা জানতে পেরেছি। ঠিক আছে, আশা করি এর পরবর্তী থেকে এই যে সমস্ত প্রার্থীরা রয়েছে কমেন্ট সেকশনটা কমিয়ে দিবে, মানে তোমরা যে কোনো জিজ্ঞেস করতে পারো। ভাই প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করো না। তোমাদের আমরা বলে দিলাম এইভাবে ডেট কিন্তু বলাটা একদমই মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক নয়। ঠিক আছে, তো কিছু চাপ রয়েছে, তোমার বলে দিলাম, এই ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলাম। তোমরা শুধু জাস্ট ওয়েবসাইটটা ওই কয়েকদিন ফলো করো। এখন তোমাদের রেজাল্ট আসবে না 18 তারিখের, মানে 17 তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট আসবে না, তোমরা রিল্যাক্সে থাকতে পারো। ঠিক আছে, 17 তারিখ পর্যন্ত তোমাদের কোনো রেজাল্ট আসবে না, ওয়েবসাইট দেখারও দরকার নেই। ঠিক আছে, 18 তারিখের পর থেকে তোমরা ওয়েবসাইটটি একটু চেক করো, তোমাদের ভালোর জন্যই আমি তোমাদের বললাম। ঠিক আছে, আর যখন মিলবে তখন তোমরা দেখে নেবে, আমি অত কথা বলে কোনো ভিডিওটা বড় করবো না। চলো এই বলে ভিডিওটা শেষ করি। আর সাব ইন্সপেক্টরের প্রার্থীরা তোমরা যদি বিশেষতর কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, দাদা আমি সাব ইন্সপেক্টরের প্রার্থী, আমাকে একটু প্লিজ হেল্প করো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ করি। জয় হিন্দ, জয় ভারত।